এখন আমরা আছি চেন্নাইয়ের কালাইগনার সেন্ট্রিনারি পার্কে। তো এখানে পুরো ভিউটা তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। যেটা হচ্ছে জেমিনি সার্কেলের ঠিক পাশেই। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস পার পার্সন, যেটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে হয়। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই একটা পার্ক আছে এখানে। ফার্স্টে আমরা ওখানে পৌঁছানোর পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিটটা সংগ্রহ করলাম অ্যান্ড দেন এন্ট্রি করলাম পার্কে। এই পার্কটা ভীষণই সুন্দর ছিল। এখানে কৃত্রিমভাবে একটা ঝর্ণা বানানো হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করার জন্য এখানে অনেক কিছু ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ কাঠের একটা ঘর ছিল এখানে। এখানে শুধুমাত্র যাদের 12 বছরের নিচে এজ গ্রুপ তারাই একমাত্র এখানে এন্ট্রি করতে পারবে, বাকিরা এখানে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো এটা খুব উঠতে এই জায়গাটা যেতে আমার খুবই ইচ্ছা করছিল, বাট যেহেতু 12 বছরের ঊর্ধ্বে সেজন্য আমরা প্রবেশ করতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ব্যাকগ্রাউন্ড ছিল, গাছ দিয়ে তৈরি বিভিন্ন রকমের। এখানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের টব দিয়ে তৈরি হয়েছিল এই গেট। বিভিন্ন রকমের ডেনড্রোবিয়াম গাছের প্রকারভেদ ছিল এখানে, দারুণ সুন্দর সুন্দর দেখতে। হোয়াইট, ল্যাভেন্ডার কালারের, আরও সুন্দর সুন্দর কালারের ছিল এখানে। ঘুরতে ঘুরতে এখানে দেখতে পাচ্ছি আমার নিজের নাম ছিল এখানে। ডেনড্রোবিয়াম সোনিয়া বলেও একটা গাছ ছিল, দেখো তোমরা সেটা। তোমরা যারা যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই একবার ভিজিট করতে পারো এই পার্কটায় চেন্নাই এলে। তোমরা তো জানোই চেন্নাই খুবই গরম। তো এই গরমের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এই ঠান্ডা জায়গাটায় বসে একটু জিরিয়ে নিলাম। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, এই গরমের মধ্যে এই জায়গাটাই মনে হচ্ছিল যেন সব থেকে ভালো, ন্যাচারাল এসির মতন কাজ করছিল। তোমরা দেখতে পাচ্ছ এই পার্কে রোপওয়ে সিস্টেমও ছিল। আজকের মতন দিনের বেলায় ঘোরাঘুরি আমাদের এইটুকুই ছিল, কারণ রোদে আর বেশি ঘুরতে ইচ্ছা করছিল না। এরপরে আমরা চলে গেলাম হোটেলে আর অর্ডার দিলাম ভেজ থালি। তোমরা তো জানোই বাঙালিদের দুপুরবেলায় আর যাই হোক ভাত না খেলে ঠিক ব্যাপারটা জমে না, তাই আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। এখানে সাউথ ইন্ডিয়ান টাচে ভেজ থালিটা ছিল। যেহেতু আমাদের চেন্নাই গিয়ে প্রত্যেক দিনই বাইরের খাবার খেতে হচ্ছিল, তাই আমরা ঠিক করেছিলাম যে এখানে ননভেজ কিছু খাবো না, ভেজ থালি খাবো। সেই জন্য আমরা প্রত্যেক দিনই এখানে ভেজ থালিটা খাচ্ছিলাম। এগুলো খেয়ে কিন্তু শরীর খারাপ একদমই হয়নি, বরঞ্চ আমার মুখের ব্রণও ভালো হয়ে গেছিলো এখানে। সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করতে থেকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা স্টার দিয়ে সাহায্য করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।